মাসিমা, মাসিমা, ও মাসিমা। আম্মা, কি সুন্দর কাজ। এইটা কি প্রজাপতি? হ্যাঁ মাম্মা। কই রে আমার হেলাজ বুড়ি, এসেছে নাকি? বলে বাবালে বাবালে, ও বলে বাবা। মাসিমা, হ্যাঁ এটা কার বিয়ের কার্ড? ও আমার বোনের মেয়ের বিয়ে রে, খুব ধুমধাম করে বিয়ে হচ্ছে বুঝেছিস। কাল আমার বোন আর ভগ্নিপতি এসেছিল তো নেমন্তন্ন করতে, 5 দিনের জন্য নেমন্তন্ন করে গেছে। বাহ, খুব ভালো। অনেকদিন কোথাও যান না, খুব ভালো করে ঘুরে আসুন আপনি আর মেসোমশাই। দূর, এতদিনের জন্য আমার মিহিকে রেখে বাবারে বাবা, কি গরম পড়েছে রে। এই গরমে আমার এত ধকল সহ্য হবে না রে মা। তার থেকে বরং একটা কাজ করব, হ্যাঁ, ওই বিয়ের পরে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে ভালো করে খাইয়ে দেবো, তাই তো? ও এই দেখো ভুলে গেছি, দেখেছিস তো? মা একটু ওরে বাবারে, পায়ের ব্যথাটা। এখানে বস। ঝাল সুজি বানিয়েছি, বস খেয়ে যা। মাম্মা, এলা দিদুন আমার জন্য যাচ্ছে না, একটু স্যাড লাগলো। মিহির মাম্মারও তো একটু স্যাড স্যাড লাগছে। কিছু একটা করতে হবে বুঝলি। তারা ভাবছি। হেলাজ বুড়ি, এই নাও নাও খাও। মাসিমা বলছি, সামনেই একটা বাস ছাড়ে আপনার বোনেদের বাড়ি অবধি, চান না একটু আনন্দ করে আসুন? আমি টিকিট কেটে দিই। দূর বাবা, তাড়াতাড়ি খা তো, খেয়ে দে, অফিসে যা, দেরি হয়ে যাচ্ছে তো। এলাচ বুড়ি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা, খেয়ে নিয়ে ওই হাতের লেখার খাতাটা খোলো তুমি। হ্যাঁ, আজ তুমি আমার সঙ্গে অফিসে যাবে? কেন? ওই যে সামার ভ্যাকেশন পড়েছে না, ওই ওয়ার্কিং মাদাররা বাচ্চাকে নিয়ে অফিসে যেতে পারে, নতুন রুলস হয়েছে। হোক, ওকে যেতে হবে না। ওই অফিসে যাবে, ঠিক সময় মতো খাওয়া হবে না, ঠিক সময় মতো ঘুম হবে না। না না না, ওকে একদমই যেতে হবে না। ও দিদুন, যাই না প্লিজ। আরে বাবা, এইরকম ভাবে মায়না করলে হয়? তাহলে কাজ শুরু করে দিন। দুপুরে বাস আছে, ওটাতে কিন্তু বেরিয়ে যাবেন। আমি যেন এসে দেখি আপনারা বেরিয়ে গেছেন। আচ্ছা তোরা কি শুরু করেছিস বলতো? এখন তো আপাতত খা, তারপর আমি দেখছি। জলটা নিয়ে আসি। ও বাবা ছাড়, জলটা নিয়ে আসি। ও মা, যেতে হবে কিন্তু। আগে খা তো, দেখছি। মাম্মা, তুমি ছেলে মানুষ হলেও তোমার বুদ্ধি আছে। সরি মাসিমা, মিথ্যে কথা বললাম। আসলে এমন কোনো সুবিধা দেয়নি অফিস, কিন্তু এইটুকু মিথ্যে বলে যদি আপনাদের আনন্দ দিতে পারি, তাতে তো কোনো দোষ নেই। পাবলো, এই নাও তোমার লাঞ্চ। নিজের হাতে রান্না করে দিয়েছি, সব ঠিক করে খাবে। রোজ অফিসে গিয়ে কি না কি বাইরে থেকে খাচ্ছ, শরীর খারাপ করবে। আরে না না মণিমা, অফিসে যে আমি কি দারুণ রুটি আর লাউয়ের খোসা ভাজা খাই না, কি বলবো। উফ, কি খেয়েছো? লাউয়ের, আমি লাউয়ের খোসা, সেটাও আবার ভাজা? কোথায় পেলে, কে দিল? ফ্রাইড বটল গোট স্কিন স্প্রেড অন টর্টিয়া টপড উইথ স্পাইসি সস। কি? মধুবনীর কথাগুলো তো স্পাইসি সসের থেকে কিছু কম না। পাবলো, মণিমা দারুণ খাবার, দারুণ। অফিসের সামনে একটা টেকঅ্যাওয়ে কাউন্টার খুলেছে, আমি প্রত্যেকদিন অর্ডার করি। নাও লেট মি এক্সপ্লেন। ফ্রাইড বটল গোট স্কিন হলো লাউয়ের খোসা ভাজা, অ্যান্ড টর্টিয়া হচ্ছে ভুট্টা রুটি। একই হলো, তাই তো? হ্যাঁ, তোর সঙ্গে আমার একটু কথা আছে, এদিকে আয়। আসছি দাদু। মণিমা সাধারণ এমপ্লয়ি সে যে অফিসে ঢুকে সবার সাথে মিশে, আমাদের কিন্তু বেশ বেনিফিট হচ্ছে দাদু। এমন কিছু খবর পেয়েছি যেটা ওরা সাহস করে মালিক পক্ষকে জানাবে না। লেট মি শো ইউ। আরে শোনো শোনো কমলদি, তোমার সাথে আমার খুব জরুরি কথা। এই দেখো,
এরকম অনেক ফাইলস আছে যাতে বেশ গোলমেল আছে। এটা দেখো, তুমি পারচেস অর্ডার সাইন করেছো 5th অফ দ্য মান্থ, কিন্তু পারচেস হয়েছে 2nd অফ দ্য মান্থ। তোমার পারচেস অর্ডার সাইন করা 3 দিন আগে। আমি দেখে নিচ্ছি, যাও। পারচেস অর্ডার সাইন হয়েছে 5 লক্ষ টাকা, পারচেস হয়েছে 4.5 লক্ষ টাকা, বাকি টাকার কোনো হিসেব নেই। এই জন্যই তোকে আমার প্রয়োজন ছিল। কারা করেছে জানতে পারলি? কিন্তু দাদু, আমার মনে হচ্ছে তোমার গেসটাই ঠিক। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেই বেরোবে। দাদু আর নাতির হাবভাব তো ভালো ঠেকছে না। অশনি সংকেত দেখতে পাচ্ছি। রিককে তাড়াতাড়ি শায়েস্তা করে সিঙ্গাপুর ফেরত পাঠানোটা দরকার, নইলে আমার হাতেই না দড়ি পোড়ায় এই বুড়ো। এখানে দাঁড়া মাম্মা। হ্যাঁ, কি ব্যাপার মধুমণি? এটা কোনো পার্ক না খেলার মাঠ? বাচ্চাকে নিয়ে চলে এসছো? অদ্ভুত। এটা যে অফিস সেটা আমি জানি স্যার। বাচ্চা বাড়িতে থাকলে টেনশনে আমার কাজের হ্যাম্পার হতো, তাই ওকে নিয়ে এসেছি সাথে করে। এটা কোনো কথা হলো মধুমণি? হ্যাঁ, সবাই যদি এরকম অফিসে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে তাহলে কাজ কাম লাটে উঠবে। এটাও কোনো কথা হলো না স্যার। বাচ্চাকে রেখে আসা যদি জায়গা না থাকে তাহলে তো নিয়ে আসতেই হবে। আর পূর্ণেন্দু স্যার তো বলেছেন অফিস আমাদের সেকেন্ড হোম, তাহলে কেন নিয়ে আসতে পারবো না? কুশল, আমাকে পারচেসের ফাইলটা দে। পারচেসের ফাইল দে না। কুশল, পারচেস ফাইল সেটা কোথায়? সেটা কোথায়? আরে আচ্ছা, মুশকিল তো। এটা পারচেস ফাইল। এখানেও গড়বড়। কুশল, যে গন্ডগোলটা করেছে সে খুব সূক্ষ্মভাবে কাজটা করেছে। খুঁটিয়ে না দেখলে ধরাটা খুব টাফ। এখানে অনেক ইম্পর্টেন্ট কাজ হয় মধুমণি, সেখানে তোমার বাচ্চা এটা ধরবে ওটা ভাঙবে। এক মিনিট। আপনি না জেনে শুনে এতগুলো কথা বলছেন কোন অধিকারে? আমার মেয়ে এত অসভ্য না যে অচেনা লোকে জিনিস ধরবে বা ভাঙবে। কুশল, এটা মধুবনীর গলা না? কোনো ঝামেলা হচ্ছে বোধহয়, জানিস? কিন্তু মধুবনীর সাথে কে এভাবে কথা বলছে? দাঁড়া তো কি দেখি। দাঁড়া, আমি দেখছি, তুই কাজ কর। দেখো মধুমণি, এখানকার ম্যানেজার আমি, তাই আমার কথা শুনে তোমায় চলতে হবে। বাচ্চাকে নিয়ে এখানে আসা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? অনেকক্ষণ ধরে শুনছি আপনি এরকম ব্যবহার করে যাচ্ছেন। উনি আমার অফিসে নিজের বাচ্চাকে নিয়েছেন, তাতে আপনার অসুবিধাটা কোথায়? না না স্যার, অসুবিধা তো আমারও নেই। আমি তো সব সময় বলি যে ও আমারও মেয়ে। না মানে স্যার, আমি বলছিলাম অন্য এমপ্লয়িরা যদি কেউ অবজেকশন। যদি কারোর কোনো অবজেকশন থাকে সেটা ডিরেক্টলি আমাকে বলবেন, আপনিও সেটা ওদেরকে বলতে বলবেন। ইন দ্য মিন টাইম আপনি প্লিজ কাজে যান। আমিও যাই, গিয়ে স্যারকে বলি বড় ম্যাডাম ছোট ম্যাডাম দুজনেই চলে এসছে। বাবালি এ না লজেন কি মিষ্টি মেয়ে। এটা কোলে দাঁড়াও, আমাকে কোলে নেবে না। তুমি কে?
আমি তো এখানকার ম্যানেজার। ও তুমি সে লোকটা রোজ রাতে আমার মাম্মাকে ফোন করে ডিস্টার্ব করো। আমি তো কাজের জন্য ফোন করি। কলেজ অনেক লজেন্স দেবো। একটা আঙ্গুল ধরো। তুমি ভালো লোক না, আমি তোমার কোলে উঠবো না। মিহি, কি হচ্ছে এটা কি মা? এরকম করে বলতে নেই, উনি বড় না? আর সত্যি বলছি মাম্মা, ও খারাপ বলেই তো তুমি ওর ফোন ধরো না। স্যার, বাচ্চারা সত্যি ভগবানের রূপ হয় বলুন। দেখো না কেমন জানিস সত্যি কথাগুলো বলে ফেলে। এই অপমান আমি ভুলবো না। দেখে নেবো তোমাদের দুজনকেই। দেখ ম্যারি, দেখ এতদিন ধরে তুই যাকে সাহায্য করার চেষ্টা করছিলিস, তোর মেয়ে এসে কিন্তু একদিনেই তাকে সাহায্য করে দিল। অফিসে এসে এত জোরে কেউ হাসে নাকি? এই এত সেজে এসেছে কেন অফিসে? আমি কি স্কুলে এত সেজে যাই? এত সাজবে না। এই মিহি, সরি স্নেহা। এমা, তোমার তো দাঁতে লিপস্টিক লেগে আছে, মোছো হাত দিয়ে। থ্যাংক ইউ মিহি। মধু, তোর মেয়েটা যা হয়েছে না, আমি কিন্তু তোর মেয়ের একেবারে ফ্যান হয়ে গেছি। আজ যে ও কতজনের ক্লাস নেবে ওই জানে। সত্যি, চলো মিহি, এবার আমরা কাজে বসবো। এসো তো। আমার মাম্মা এখানে চুপটি করে বসবে। নাও, এখানে চুপটি করে ড্রয়িং করো তো, আমি কাজ করব। হ্যাঁ, মামা, ওর ফ্রেন্ড আঙ্কেলটা। চুপ মিহি, আর একটাও কথা না, চুপ করে আঁকো। আমি কিন্তু রেগে যাব না হলে। আঁকো। মামা, তুমি ড্রয়িং করো, আমি ওই দিকটা থেকে একটু আসছি। হ্যাঁ, ভালো লোক তুমি। হ্যাঁ, আমি তো। তুমিও মাম্মার সঙ্গে অফিসে চাকরি করো? ইয়েস। আমি তো ফ্রেন্ড আঙ্কেলকে দেখে ভাবছিলাম তুমি যদি এই অফিসে কাজ করতে মজা হতো। তাই নাকি? মজা হতো? তুমি ওনাকে ডিস্টার্ব করছো নাকি? উফ, তুমি তার আগে বলো তো, ভালো লোক তোমার অফিসেই যে কাজ করে। আগে বলনি কেন? রাতে যখন ভালো লোক আমাদের বাড়িতে গেল তখনও তো বললে না। মাম্মা বলবে কি করে? কালকে তো অফিসের কথাই ওঠেনি। আর আমি তো তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম, তারপর তুমি আর আমি একসাথে খেলছিলাম। মাম্মা তো আমাদের দলেও ছিল না, তাই না? তুমি তো ফাইট করতে গেছিলে। বুঝেছি মাম্মা। আমিও বুঝেছি ভাই, বাড়িতে যাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর আমার সঙ্গে খালি নাকামি। কেস তো জমে ক্ষীর। বন্ধুর থেকে আর কি কি লুকোলি বলতো? স্নেহা, ভুল বুঝছিস ব্যাপার। তুই না একদম চুপ কর। আর নেক্সট টাইম থেকে স্টকার বলবি না। হ্যাঁ, নিজের সেটিংটা করে নিয়েছিস, এবার তুই যেভাবে হোক কুশল স্যারের সাথে আমার সেটিংটা তুই করবি। আর কি কি সেটিং করেছিস ঝেড়ে কাস? মিকা, বলছিলাম আমরা বরং ওখানে যাই। হ্যাঁ, এখানে তো সব বড়রা আছে, তাদের কাজ আছে। আমি বরং তোমার পেন্টিংটা দেখি। চলো।
তুমি এই কাগজটা কোথা থেকে পেলে? এটা তো ওই কোম্পানির কাগজ, যেটাই মাম্মাম চাকরি করে। মাম্মামের লেখা হয়ে গেলে আমাকে দেয় না, আমি অন্য বিদের ছবি আঁকি। কিন্তু মিহিকা, তোমার মামাম তো এই অফিসে চাকরি করেন। হ্যাঁ তো এখানেও করে। তারপর বাড়ি গিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাতে আরেকটা চাকরি করে। মাম্মার খুব কষ্ট, জানো তো, ভালো লোক ঘুম পেলেও ঘুমাতে পারে না। 24 ঘন্টা এত খাটেন কেন মধুবনী? টাকার কি খুব প্রয়োজন? ও ভালো লোক, কি ভাবছো? আমি ভাবছি তুমি তো আজ প্রথমবার এই অফিসে এলে, তোমাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখাই একবার। কিন্তু তার আগে তোমার মায়ের পারমিশন একবার নিতে হবে, তাই তো? চলো। আমি একটু ভালো লোকের সাথে যাব। হ্যালো, এটা কি এসডির অফিস? ইয়েস স্যার, হাউ মে আই হেল্প ইউ? আচ্ছা, আপনাদের দোকানে মধুবনী ঘোষ বলে কেউ কাজ করে? তাকে একটু পাওয়া যাবে? সরি স্যার, মধুবনী তো নাইট শিফটে অনলাইনে কাজ করে। ও ওকে ওকে ওকে। আচ্ছা, উনি ঠিক কি কি কাজ করেন যদি জানতে পারি? কাস্টমার কেয়ার সার্ভিসে আছেন উনি। মূলত ইলেকট্রনিক গ্যাজেট সারানোর বুকিং নেন। কিন্তু স্যার, আপনি কে বলছেন? মেডি, অফিসের সবাই তোকে নিয়ে কি বলা বলি করছে না? কি ব্যাপার? কি হয়েছে? স্যার, এই ব্যাপারটা তো ওই মধুমণি ম্যাডাম নিজের মুখে বলবেন। এই যে মধুমণি ম্যাডাম, আপনি ওখানে দাঁড়িয়ে প্লিজ সামনে আসুন। আসুন আসুন আসুন। আপনি দিনের পর দিন এই কোম্পানিতে কাজ করে যে অন্যায়টা আপনি করে চলেছেন, সেটা নিজের মুখে তো স্যারকে বলুন। র্যালি না করে স্পষ্ট করে বলুন না কি হয়েছে শুভেন্দু বাবু। স্যার, মধুমণি ম্যাডাম একসঙ্গে দুটো চাকরি করে স্যার। সকালে এখানে আর রাতে অন্য একটা কোম্পানি। স্যার, এটা তো ইল্লিগেল। সেটাই তো, দুটো চাকরি একসাথে করা যায় না স্যার। আপনি কোনো স্টেপ নিন স্যার। একজন তো একসাথে এতগুলো ফ্যাসিলিটিস পেতে পারে না। ঠিক আছে, দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। এই সময় রিজে কোথায় গেল কে জানে। স্যার, স্টেপ না নিলে কিন্তু আমাদেরকেও দুটো করে চাকরি করবার পারমিশন দিতে হবে স্যার। এখান থেকে তাড়াতাড়ি কাজ ছেড়ে অন্য অফিসে ঢুকি, বা অন্য অফিসে কাজ করে এখানে লেটে ঢুকি। আরে বাবা, তোমরা তো কেউ ওর প্রবলেমটা না জেনেই ওর বিরুদ্ধে নালিশ করে যাচ্ছে। সবই বুঝতে পারছিস নেহা, কিন্তু স্যার মধুবনী যে মাঝে মধ্যে মেয়ের শরীর খারাপের নাম করে আগে আগে চলে যেত, তার মানে ওই চাকরির জন্য যেত। এসব মানা যাবে না স্যার। হয় ওকে ওই চাকরিটা ছাড়তে বলুন, আদারওয়াইজ এটা। স্যার, দুটো চাকরি করা যদি সত্যি অন্যায় হয়ে থাকে, তাহলে আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। কিন্তু বিশ্বাস করুন, আমার টাকার খুব দরকার ছিল বলেই করেছি। আচ্ছা, টাকার তো সবারই দরকার। স্যার, বলছিলাম কি, মধুবনী সিঙ্গেল মাদার, আর তার মধ্যে ওর মেয়ে অসুস্থ। ওর তো আমাদের থেকেও বেশি প্রয়োজন টাকার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি তাই। এটা কেমন কথা আপনি বলুন স্যার? আচ্ছা, টাকার প্রয়োজন তো কারোর ফুরোয় না, তাই না? আপনি বলুন স্যার। আমি আর কি বলবো, যে ম্যানেজ করতে পারে সেই তো ব্যাপারটা। কোথায় গিয়ে যে বসে আছে কে জানে, ফোনটাও ধরছে না।
ব্যাপারটা? প্লিজ মেইনটেইন দ্য ডেকোরাম। শান্ত হন, আমি তো বলছি, আমি দেখছি বিষয়টা। আপনি তো কিছুই দেখছেন না স্যার। না মানে আপনি মধুবনীকে কিছুই বলছেন না স্যার। ও যেটা করছে সেটা জেনে বুঝেই করছে স্যার। তাই তো একদম ভেরি ফার্স্ট ডে থেকে এই ব্যাপারটা লুকিয়ে গেছে। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে স্যার। সেটাকে আপনি ডিসাইড করবেন। কিছু মনে করবেন না স্যার, ঘটনাটা এখনই আমাকে পূর্ণেন্দু স্যারকে জানাতে হবে। এটা আমার ডিউটি, আর উনি যেটা বলবেন সেটাই হবে স্যার। কি ব্যাপার শুভেন্দু? স্যার, আমাদের একজন এমপ্লয়ি ম্যানেজমেন্টকে লুকিয়ে দুটো চাকরি একসঙ্গে করতে গিয়ে আমাদের কাছে ধরা পড়ে। আপনি কি বলেন স্যার, কি করবো? এটা তো অন্যায়। দুটো চাকরি তো একসঙ্গে করা যায় না, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। তাহলে তাই করি। আপনি যখন বলছেন তখন ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছি। অনেক দিন ধরেই আপনি আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন। আগেও যেমন পারেননি, এখনো পারবেন না। আগে আমি তোমার চাকরিটা খাবো, তারপর আমি তোমার চাকরি বাঁচিয়ে আবার তোমাকে ফিরিয়ে আনবো মধুবনী, যাতে আমার কেনা গোলাম হয়ে থাকো তুমি। বস তো বলেই দিয়েছেন অ্যাকশন নিতে। নিন, দাঁড়িয়ে আছেন কেন? আমরা কেউ চাই না মধুবনী এখানে কাজ করুক। হ্যাঁ স্যার, আমরা কেউ চাই না, আপনি দেখুন ম্যাটারটা। আর বাবা ফোনটা কেন ধরছে না? কি যে নারী। সরি মধু, আমার আর কিচ্ছু করার। স্যারও বলে দিয়েছেন তোমার বিরুদ্ধে অ্যাকশন। তোমার চাকরিটা গেল। তুমি এক কাজ করো, তুমি ডেস্ক থেকে নিজের জিনিসগুলো গুছিয়ে নাও। তুমি যতক্ষণ না যাবে ততক্ষণ এই অশান্তি চলতেই থাকবে, কাজকর্ম সব আটকে থাকবে, তাই না? মিহি কোথায় গেল রে? স্নেহা, মিহিকে একটু খুঁজে দিবি রে, ওকে নিয়ে তো বেরোতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও। মধুবনী মনি খাওয়া যাবে না। উনি কোনো অন্যায় করেননি দুটো চাকরি করে। মধুবনী কোথাও যাবে না।